বলা হয়েছে রান্নার কাজ তাকে না দেখলেও চলবে, এমনকি বাড়ির ঘরদোরও পরিষ্কার করা লাগবে না। এত বড় যৌথ পরিবারের বাড়ি পরিষ্কার করার জন্য আলাদা লোক রাখা আছে। কাজের খালা এসে পরিষ্কার করে দিয়ে যায়, শুধু রান্নার কাজ গিন্নিগুলো করেন, এটা বংশের নিয়ম। এই বংশের কোনো পুরুষ কাজের লোকের হাতের রান্না খান না। বৃষ্টি শাশুড়িরা এখনো জোয়ান বলা চলে, বয়সের চাপ সবার মুখে পড়েছে, কিন্তু এখনো কর্মদক্ষতা থেকে পিছিয়ে পড়েননি, সকলেই বেশ কর্মঠ। নিজেদের কাজ নিজেরাই করে নেন। বৃষ্টি তবুও বসে থাকে না, বাড়ির একমাত্র বউ হিসাবে বসে বসে খাওয়াটা দৃষ্টিকটু। বসে খেতে তারও ভালো লাগে না, এমনকি সারাদিন বসে থাকতেও ভালো লাগে না, তাই শাশুড়িদের হাতে পিতে যতটুকু পারে করে দেয়, সাহায্য করে সকলকে। মাঝে মাঝে তিন শাশুড়ির দুই শ্বশুরের জামা কাপড়ে কেচে কুচে দেয়। ছেলে বউ হিসাবে বৃষ্টি বেশ আন্তরিক, হবেই না বা কেন, মেয়েটার মা নেই, বাবা মানুষ করেছেন। মধ্যবিত্ত পরিবারের মেয়ে বৃষ্টি সৎমায়ের ঘরে বড় হয়েছে, এজন্য শ্বশুর শাশুড়ির কদর একটু বেশিই তার কাছে। এই যে এখন তিন শাশুড়ির সাথে কাজ করছে হাতে হাতে, মেজ শাশুড়িকে একটু বেশি সাহায্য করে, কারণ তিনি ঘরের কাজ সামলে আবার বাইরের কাজ সামলাতে গেলে একটু বেশি হিমশিম খান। এরই মাঝে কুয়াশা ঘুম থেকে উঠে গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে, সাথে অস্পষ্ট স্বরে চেঁচাচ্ছে। কেমন অস্বাভাবিক লাগছে শুনতে, কাঁদতে কাঁদতে উপর থেকে নিচে নেমে আসছে। কান্নার সাথে জোরে জোরে চেঁচানোর ফলে চেঁচানোর শব্দটা কেমন মতো বেরোচ্ছে। নিচে নেমে সোজা মায়েদের কাছে চলে গেল। তার অবস্থা দেখে রান্নাঘরে উপস্থিত সবাই ভ্রু কুঁচকে তাকালো। বিষয়টা সবাই কিছুক্ষণ ধরে পরখ করলো বুঝতে ঠিক বিষয়টা কি। যখন চোখ পড়লো তখন হতভম্ব হয়ে গেল, এ কি অবস্থা। বৃষ্টি তড়িঘড়ি করে বেরিয়ে এলো কুয়াশার কাছে, এসে জিজ্ঞেস করলো, এই কুয়াশা, এ কি হয়েছে তোমার? এমন হলো কিভাবে? কোথা থেকে লাগলো? কুয়াশা মুখে উত্তর করতে পারছে না, শুধু মুখের বাক্য শুধু। উম উম আজমিরা বেগমের কাছে এসে বললেন, এটা তো কাঁঠালের আঠা। তোর হাতে মুখে কিভাবে লাগলো? তুই তো কাঁঠাল খাইস না, তবে আঠা লাগলো কিভাবে? মায়ের প্রশ্নের উত্তরও করতে পারল না কুয়াশা। জাকিয়া বেগম এগিয়ে এলেন, বিষয়টা বোঝার চেষ্টা করলেন। কুয়াশার মুখের দিকে তাকালেন, দেখলেন চোখটা টলমলো করছে পানিতে। মেয়েটা কাঁঠালের আঠাতে ভয় পায়, এটা জব্বর একটা জিনিস, কোথাও লাগলে আর ছাড়ে না। কথায় আছে না, কাঁঠালের আঠা লাগলে পরে আর ছাড়ে না, কথাটা যথাযথ সত্য। কুয়াশার কাঁঠালের আঠাতে ভয় পাবার কারণ, একবার ছোটবেলায় কাঁঠাল নেড়ে তার পুরো হাত সহ চুল মেখে গিয়েছিল। সেটা কিভাবে কি হয়েছিল কে জানে, বেচারি পাকা কাঁঠালই তো শুধু নেড়েছিল। কে জানতো পাকা কাঁঠালের আঠার আবার এত তেজ। অপছন্দ থাকা সত্ত্বেও শখের বশে পাকা কাঁঠাল ছড়াতে গিয়ে বটার অংশ ধরার পরে সারা হাত সহ জামা এবং চুল পর্যন্ত মেখে একাকার অবস্থা। হাতের গুলো তেল দিয়ে তুলতে পারলেও চুলগুলো রক্ষা করতে পারেনি, কেটে ফেলতে হয়েছিল চুল। তখন চুল অনেক ছোট ছোট ছিল বলে সমস্যা হয়নি। বেচারি শেষতক থেকে কাঁঠালের ধারে কাছেও যায় না, এমনকি সহ্যই করতে পারে না। এছাড়া শুধু যে আঠা লাগার ভয় তা না, পাকা কাঁঠালের গন্ধ এসে সহ্য করতে পারে না আর। তার নাকি বমি আসে গন্ধে। তার ভাষ্যমতের দুনিয়ার সব থেকে অসহ্যকর, বিরক্তিকর এবং জঘন্যতম ফল কাঁঠাল। এমনকি তার ধারণা, কোন আবাল ব্যক্তি এই কাঁঠালের মতো অসহ্যকর একটা ফলকে জাতীয় ফল করেছিল। এর থেকে আম লিচু তো ঢের ভালো, কি সুন্দর সুগন্ধ আর খেতে মজা। জাকিয়া বেগম কুয়াশার হাত ধরে বসার ঘরে এলেন, সেখান থেকে জোরে জোরে শিশিরকে ডাকতে লাগলেন। শিশির তখনও ঘুমে, ঘুমের মাঝে মায়ের ডাক কানে পৌঁছাতে সে উঠে এলো। বসার ঘরে জাকির মালিথা, জাহিদ মালিথা সহ তুষার তুহিন ছিল। এরপর জাকিয়া বেগমের বাসখাই কণ্ঠ পেয়ে শিশির সহ নিহার হিমেল উঠে এলো। জাকিয়া বেগম রাগে ফুঁসছেন, কত বড় সাহস ছেলেটার, কিছু না বলে একদম সাহস বেড়ে গেছে। জাকির মালিথা জিজ্ঞেস করলেন, কি হয়েছে জাকিয়া? ওভাবে চেঁচাচ্ছ কেন? আস্তে চেঁচাও, দরকারে উপরে উঠে গিয়ে ডাকো। তুমি তোমার ছেলের কাণ্ড কারখানা দেখেছো? কি করেছে? কি করেছে কি? সেটা তোমার ছেলে আসলে জিজ্ঞাসা করো, কি করেছে আর কেন করেছে। স্ত্রীর কথা জাকির মালিথা ভ্রুকুচকে রাশভারী মুখ নিয়ে চেয়ে রইলেন। জাহিদ মালিথাও স্বভাব সুলভ চুপচাপ বিষয়টা বুঝতে তাকিয়ে রইলেন। তুষার তুহিন ভেবেছিল প্রশ্ন করবে, কিন্তু জাকিয়া বেগমের কথা শুনে আর করল না। বিষয়টা দেখার জন্য চুপ রইল। এর মাঝে শিশির নেমে আস্তে আস্তে প্রশ্ন করল, কি হয়েছে আম্মু? এমন করে ডাকছো কেন? ভাবে লাগছে ডাকাত পড়েছে বাড়িতে। ছেলের এমন ভাবলেশীন কথা শুনে জাকিয়া বেগম রাগে ফুঁসে উঠলেন, বললেন, তোমাকে আদর দিয়ে একটু বেশি বাদর করা হয়েছে না? এসব কি করেছো তুমি? ওর মুখে আর হাতে আঠা,
ওর মুখে আর হাতে কাঁঠালের আঠা কেন দিয়েছো? তুমি ভালো মতো জানো ও এগুলো সহ্য করতে পারে না, তারপরও এত বড় স্পর্ধা কি করে পাও তুমি? শিশির মায়ের কথা চুপ রইল, বুঝলো মা প্রচণ্ড রেগে গেছে। মা যখন প্রচণ্ড রেগে যায় তখন তুমি করে বলে। সে এক নজর কুয়াশাকে দেখে নিয়ে চুপচাপ সোফায় গিয়ে বসলো। তুষার, তুহিন সহ সবাই হতভম্ব হয়ে গেছে, সবার নজর শিশিরের উপর। জাকির মালি তাসিরের ভাবভঙ্গি দেখে যা বোঝার বুঝে গেছেন, বললেন, কি হলো? মায়ের কথার উত্তর দাও। কোহিলের মুখে হাতে আঠা কেন দিয়েছ? শিশির নির্বাকার। এদিকে নিহার, বৃষ্টি, হিম বিষয়টা বুঝতে পেরেছে যে কেন এমনটা করেছে। তুষার, তুহিন কথা বলল না, কারণ তারা এমনি দুপক্ষের কাউকে কখনো একদিক হয়ে বকে না। তারা শিশির, কুয়াশা দুজনকে সমানভাবে দেখে, দুজনকে প্রোটেক্ট করে, আবার দুজনকে সমান দোষ দেখে। তারা জানে এরা একে অপরের কেউ কাউকে কম হেনস্থা করে না, তাই কখনো কারো পক্ষ নেয় না, নয়তো বিপদ। এজন্য চুপই রইল। শিশিরের ভাবভঙ্গি দেখে সবাই ওরই পানে তাকিয়ে রইল। সকলে বুঝতে পারলো এসিরের মুখ থেকে একটা কথাও বের করতে পারবে না। সে আর চোখে তাকিয়ে তাকিয়ে কুয়াশাকে পরখ করছে। দেখলো চোখ থেকে অনবরত টুপ টুপ করে পানি পড়ছে, নাকের পাটা লাল হয়ে গেছে ইতিমধ্যে। উপর ঠোঁটের সাথে নিচের ঠোঁটটা লেগে আছে আঠার জন্য। দুই হাতে মুঠ পাকানো,